আজকে দেখাবো উড়িষ্যার স্টাইলে মিক্সড ভেজ কি করে রান্না করতে হয়। আর উড়িষ্যার যে কোনো উড়িয়াদের রান্না তো ভীষণই সুস্বাদু হয়। আর ওখানে মানে বাঙালি রান্না তো ভালোই হয়, কিন্তু উড়িয়াদের রান্নার মধ্যে জাদু থাকে, সত্যিই তাই। তো ওদের স্টাইলে কিভাবে মিক্সড ভেজ বানানো হবে সেটাই আজকে দেখাবো। আর তার আগে আজকে দেখাই শুরু থেকে, সকালবেলা ভোর তিনটে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে প্রথমে দেখাবো উড়িষ্যায় যাওয়া। পশ্চিমবঙ্গ থেকে আমরা যাব উড়িষ্যায়। তো একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, তো আমরা স্টেশনে এসে এখানে বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের সিট ছিল 11, 12, 13। তো আমরা এখানে সিটটা নিজেদের সিট নিয়ে নিলাম, নিয়ে বসে পড়লাম। মহারাজও বসে পড়েছে। সকালবেলা একদম সকাল 8টার দিকে, 7:30, 8টার দিকে আমাদের চলে আসলো সকালের খাবার। তো প্রথমে চা দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, আমরা সেটা খেলাম। মহারাজ যেহেতু চা খাবে না, তাই ওর যে গরম জলটা ছিল তার মধ্যে আমরা দুধ আর মুসলি গুলে খাইয়ে দিয়েছিলাম। এরপর চলে এলো বেলা ঠিক 10টাও না, 9:30টার দিকে আরও অনেক রকম টিফিন। তো দুপুরের লাঞ্চও ছিল। তো তারপর আমরা চলে এলাম উড়িষ্যাতে, একদম পুরীর হোটেলটাতে আমরা উঠে পড়লাম। আর মহারাজ তো সঙ্গে সঙ্গে মানে ঈশান সঙ্গে সঙ্গে উঠে একদম ঘাটে উঠে বললো কখন আমরা বিচে যাব। তো ওকে দেখালাম যে দেখ আমাদের ব্যালকনিটা থেকে একদম বিচটা, সমুদ্রটা দেখা যাচ্ছে। তো আমরা এরপর সমুদ্রের আর দেরি না করে সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে চলে এলাম। আর তারপরে আমরা পরের দিন, আমরা সেদিন বেশ কিছুটা ঘোরাঘুরি করেছি। আর পরের দিন আমরা জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছি। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর জগন্নাথ দেব এখানে খুবই জাগ্রত। আর আমাদের যেটা দেখা, জগন্নাথ দেবের কাছে যাই আমাদের বলা হয় না কেন, জগন্নাথ দেব আমাদের কথা খুব শোনে। আর জগন্নাথ দেবকে আমি ভীষণই মানি। আর তারপরে ওখান থেকে আমাদের পরের দিন খুব ভালোভাবে নিষ্ঠা করে পুজো দেওয়া হয়েছে। শোনা যায় যে ওখানকার মন্দিরের যে ধ্বজাটা নাকি হাওয়ার উল্টো দিকে সবসময়, মানে যেদিকে হাওয়া বয় সেই দিকটাতেই নাকি ধ্বজাটা সবসময় থাকে বা ধ্বজাটা ওড়ে। তো আমরা সেই ধ্বজাটাও নিয়ে এসেছিলাম, ধ্বজাটা পাড়া হয়েছিল এবং আমরা বিশেষভাবে ওটা নিয়ে এসেছিলাম। তো এরপর এখানে চলে গেলাম একটা জাপানি টেম্পেলে। আর জায়গাটা ভীষণই নিরিবিলি আর ভীষণ সুন্দর জাপানি টেম্পেলটা। আর এখানে আমরা পরের দিন, আমরা 5 দিনের ট্যুরে ছিলাম। এখানে 5 দিনের জন্য আমরা ছিলাম। তো 5 দিনই আমরা মোটামুটি ঘুরেছি। 4 দিনই ঘুরেছি, 5 দিনের দিন আমরা চলে এসেছি, মানে রওনা দিয়েছি ওখান থেকে ভোরবেলা। আর এই যে একটা মন্দির, এটা ঠিক জলের মাঝখানে। এখানে অনেকেই মানত করেন এবং এখানে খুব সুন্দর জায়গাটা। তারপরে চলে এলাম, এখানে একটা মন্দির আছে, সন্তোষী মাতা মন্দির। আর এর ভেতরে অনেক রকম দেবী দেবতার অনেক রকম মন্দির রয়েছে চারিদিকে। ওই দিকে রয়েছে, সামনের দিকে ছিল রাধা কৃষ্ণের একটি মন্দির। আর এখানে মহারাজ ঈশান এখানে মানে এরকমভাবে এরা গাড়িটাকে ভাড়া দেয় এবং বাচ্চাদেরকে চড়ায় 50 টাকার বিনিময়ে। তো এখানে ঈশানকে এই রাউন্ডটা ঘুরিয়েছে 6 রাউন্ড ঘুরিয়ে 50 টাকা নেয় এরা। তো যাই হোক, ঈশান ওখানে খুব মজা করলো, আবার বললো আমি আরও চড়বো এই করছিল। তারপরে আমরা চলে গেলাম আরেকটি মন্দিরে। আর এটা বেশ খানিকটা ভেতরে। আর দেখুন চারিদিকে রাস্তার দুধারে জঙ্গল আর জঙ্গল, অনেক গভীর জঙ্গল। আর তারপরে মোটামুটি সাইডে খুব একটা কি বাড়ি ঘরই নেই, একটা কি দুটো এইদিকে একটা বাড়ি ছিল। আর রাস্তার দুধারে পুরো জঙ্গল আর জঙ্গল। তারপরে আমরা যে মন্দিরটায় এলাম, এখানেও একটা এরকম গাড়ি, একটা দোলনা,
এই সমস্ত ছিল, যেখানে বাচ্চারা এখানে সুন্দরভাবে ঘুরতে পারে। আর এখানটায় আসলে মোটামুটি একটা দিন লেগেই যাবে, মানে এত বড় এরিয়াটা। আর এখানটায় অন্নভোগ, নানা রকম প্রসাদ এগুলো দুপুরবেলা দেওয়া হচ্ছিল। তো আর এখানে এই ভেতর থেকে এখানটায় দেখা যাচ্ছে যে দেবতা আর অসুরের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থন থেকে যে জিনিসগুলো উঠে এসেছিল সেগুলোই দেখাচ্ছে এখানে। আর পাশে ছিল একটি শনি মন্দির, সেখানে আমরা পুজোও দিলাম। তারপরের দিন আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, আর আমরা আরেকটি মন্দির ঘুরে সোজা চলে এলাম নন্দনকাননে। তো নন্দনকানন আর একটা মন্দির, সূর্য মন্দির, এরকম একটা মন্দির, একটা কি দুটো মন্দির ঘোরা যাবে। আর নন্দনকানন দেখতে গেলে পুরো একটা গোটা দিনের ট্যুর ধরে রাখতে হবে। আর এখানে নন্দনকাননে সমস্ত পশু পাখিরা কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে, আর মানুষ থাকছে খাঁচায়, অর্থাৎ মানুষ থাকছে বাসের ভেতর। এবং খুব আস্তে আস্তে বাসটা চালানো হয়। আর ভেতর থেকে এই পশু পাখিগুলোকে যখনই দেখা যায় বাসটা কিন্তু থমকে দাঁড়ায়, আর তখনই সবাই দেখে। আর বাসের মধ্যে রীতিমতন সবাই দেখার জন্য একটা হিড়িক পড়ে যায়। যাচ্ছে দুটো সিংহ অথবা সিংহী যাই হোক ওখানে শুয়েছিল। আর এখানে হরিণ, প্রচুর পরিমাণে হরিণ, আমরা প্রায় 2-3 জায়গায় হরিণ দেখেছি। আরও অনেক রকম পশু দেখা হয়েছে। সমস্ত কিছু তো একটা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারলাম না। এখানে বাঘ রয়েছে। তারপরে আমরা দেখে আবার বাড়ি চলে এলাম। ভুবনেশ্বর থেকে আবার সোজা আমরা পুরী চলে এলাম, মানে হোটেলে চলে এলাম। আর তারপর সন্ধ্যাবেলা আসলাম বিচের কাছে। আর এখানে তো মেলা বসেছে জানো, একদম এত পরিমাণ লোক। আর ঠিক এই সময়েও এত পরিমাণ ভিড়। আমরা গেছিলাম ঠিক জন্মাষ্টমীর সময়ে, একদম জন্মাষ্টমীর টাইমটা আমরা ওখানেই ছিলাম। আর খুব সুন্দর হয় ওখানে, বেশ মানে মেলা বসে যায়। ওখান থেকে বেশ কিছু কেনাকাটা করেছি, আর প্রচুর কিনেছি। কেনাকাটাগুলোকে আর দেখাতে পারলাম না, তবে কেনাকাটাগুলোকে অন্য আর একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা চলে এলাম স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরে বাড়িতে। তো এই ট্রেনের জার্নিটাও কিন্তু খুবই দুর্দান্ত লাগে, কারণ ট্রেনের জার্নিটা এতটাই ভালো লাগে কারণ হচ্ছে ট্রেন থেকে যে সুন্দর প্রকৃতি দেখা যায় এবং এই যে পরিবেশটা দেখতে দেখতে বাড়ি ফেরা, এবং এত সুন্দর পরিবেশ যেটা দেখতে দেখতে বাড়ি ফিরতে কিন্তু দারুণ লাগে। কখনো পাহাড়, কখনো নদী, কখনো সমতল জায়গা, জঙ্গল, সমস্ত কিছু দেখতে দেখতে বাড়ি ফিরতে হয়। আর এখানে যেহেতু সকালের খাবার, দুপুরের খাবারের ব্যবস্থা ছিল, সকালে আমাদের দিয়ে গেছিল চা, কফি, দুটো ডাবল ডিমের অমলেট, ব্রেড দিয়েছিল, বাটার, ভেজ ছিল, ওখানে একটা কি ছিল। তারপরে দুপুরবেলা আমাদের দিয়ে গেল ভাত, রুটি, চিকেন আর মাংসের ঝোল ছিল, ডাল ছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে আমরা দুপুরে বাড়িও ফিরলাম। এরপরে দেখাচ্ছি সেই মিক্সড ভেজ, যেটা ওখানে দুর্দান্ত বানায়। আমার তো এত ভালো লেগেছে মিক্সড ভেজটা। ওখানকার সমস্ত উড়িয়াদের সমস্ত রান্না ভালো হয়েছে। আমরা যে হোটেলে ছিলাম তার ওপরটা ছিল হোটেল আর নিচে ছিল রেস্টুরেন্ট, এবং আমাদের মানে একদমই অসুবিধা হয়নি। আর সবথেকে বড় কথা, জগন্নাথ দেবের কৃপা এতটাই যে আমরা যে কটা দিন ছিলাম একটা দিনও বৃষ্টি হয়নি, এবং আমরা খুব আরামে ঘুরতে পেরেছি। আর খাওয়া দাওয়াতেও আমাদের কোনো সমস্যা হয়নি, কারণ একদম নিচে ছিল রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের রান্না ছিল দারুণ। যেরকমভাবে আমরা চাইছিলাম একদম সেরকমভাবে রান্নাটা কিন্তু করে দিচ্ছিল। ওখানে বললেই ওরা কিন্তু বাচ্চাদের মতন করেও ওরা করে দেয়। তো আমি এখানে সমস্ত রকম সবজি ভেজে নিচ্ছি, আর ভাজার সময় আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তো এরপর আমি এখানে কিন্তু পেঁপে, বিনস, গাজর, কিছু গাটি কচু, এমনি আলু, মিষ্টি আলু সমস্ত কিছু নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট।
তো এটাকেও দেওয়ার পর আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়ে দিয়েছি, টমেটো বাটা দিয়ে আরেকটু নেড়ে নিতে হবে। তো এখানে টমেটো বাটা দিয়ে নেড়ে নিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। আর মিক্সড ভেজে না ফুলকপিও দেওয়া যায়, তবে দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার কাছে যেহেতু ফুলকপি ছিল না, কিন্তু ফুলকপির বদলে পনিরও দেওয়া যায়, যেটা ওখান থেকে শুনেছি। আর একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি কাজু বাটা, কাজু, তার মধ্যে কিশমিশ আছে, আর রয়েছে পোস্ত বাটা। সমস্তটাকে একসঙ্গে বেটে আমি এখানটায় দিয়ে দিচ্ছি, আর এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। তবে এখানে উড়িয়ারা খুব টক দইও ব্যবহার করে, আবার বাটারও দেয়। তো আপনারা এখানটায় কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেবেন, দারুণ লাগবে খেতে। একদম উড়িয়াদের মিক্সড ভেজ অসাধারণ খেতে টেস্ট। আর এটা না ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর বাচ্চারা যদি, বিশেষ করে বাচ্চারা যদি ভেজিটেবল খেতে একদম না চায়, তো এইটা কিন্তু বানিয়ে তাদেরকে খুব ভালোভাবেই দেওয়া যায়, এবং তারা খুব আনন্দের সঙ্গেই খেয়ে নেবে। তো এরপর ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে। এরপর আমি দেখুন পাশ থেকে না তেল ছেড়ে ছেড়ে আসছে। তো এরপর আমি ভেজে রাখা যে সমস্ত সবজি ছিল, এর মধ্যে কিন্তু একটু ফুলকপি দেওয়া যায়। তো আমি এখানে ফুলকপিটাকে বাদ দিলাম, আর বাকি সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি। তো এরপর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপর ভালোভাবে আরেকটু কষিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। একটু গরম জল দিয়ে দিলে খুবই ভালো হয়। তো আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো যাতে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়, সেরকম পরিমাণ মতন কিন্তু জল দিতে হবে। আর এই মিক্সড ভেজটা হবে হালকা জুসি, খুব বেশি ঝোল ঝোল হবে না। এরপর আমি এখানে যে পনিরটাকে আমি ভাজছি, সেই পনিরটাকে ভেজে আমি এর মধ্যে দেব। পনিরটাকে একটু পরে দিচ্ছি, কারণ পনিরটা প্রথমে দিলেই যেহেতু সবজিটাকে সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর পনির সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই পনিরটা একটু দেরি করে দিতে হবে। পনিরটা দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালোভাবে, আর দেখে নিতে হবে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। লবণ হলুদটা ঠিকঠাক দিতে হবে, আর সামান্য পরিমাণ চিনি দিতে হবে। সামান্য পরিমাণ চিনি বা সুগার ফ্রি দিলে কিন্তু খুব ভালো হয়। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আমাদের গ্যাসটা অফ করে দেব। আর দেখুন একদম মিক্সড ভেজ একদম রেডি। আর এইটা না রুটি, পরোটা অথবা ভাতের সাথে যে কোনোভাবে যে কোনো কেউ খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবার কাছে এটা দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে কখনো এইভাবে বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন হয়েছে। তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণা, আর আপনারা এতক্ষণ দেখছিলেন কৃষ্ণার রান্নাঘর।